আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং পানিতে এবং এই জমিনে যা কিছু হয় এটাও মাত্র আল্লাহ জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, ওই যে গাছের পাতা, ওই পাতার থেকে একটা পাতাও যদি জমিনে পড়ে সেটাও জানে কে? আল্লাহ। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, আল্লাহ বলেন জমিনের মধ্যে একটা শস্য বীজ যদি জমিনের অন্ধকারে পতিত হয় সেটাও জানে কে? আল্লাহ। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, শুষ্ক দ্রব্য আর্দ্র দ্রব্য যেখানে যে অবস্থায় আছে এগুলো সব জানেন কে? আল্লাহ। গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য যদি আমরা এটা মনে করি যে নবী আমাদের এখানে উপস্থিত হয় তাহলে আল্লাহর গুণে গুণান্বিত করা হলো নবীকে, এটা শিরিক হবে। সম্মানিত হাজির, এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো, এটা কিন্তু শিরিক। এরপরে যদি আরেকটা শিরিকের কথা বলি, তিনটে বলছে আর দুইটা বলবো। শিরিক তো অনেক আছে, হাজার শত শত আছে, আমাদের সমাজেই আছে, কিন্তু এখানে তার সবগুলো বলা সম্ভব না। আরেকটা শিরিক হলো জনগণ সকল ক্ষমতার উৎস, এই ধারণা যদি কেউ লালন করে সে মুশরিক। কি? জনগণ সকল ক্ষমতার উৎস না, কেউ কারো উৎস না, সব উৎসকে আল্লাহ, ক্ষমতার উৎসকে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, হে নবী আপনি বলে দিন আল্লাহ হলো সমস্ত রাজত্বের রাজা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন আর যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। সমস্ত রাজত্বের রাজাকে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে তিনটি জিনিস হাদিয়া এনেছেন, হাদিয়া পেয়েছেন। তার মধ্যে প্রথম ছিল হলো 5 ওয়াক্ত সালাত, দ্বিতীয়ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো, এবং 3 নম্বর হাদিয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমার উম্মতের মধ্যে যারা শিরিক এবং কুফরিবিহীন অবস্থায় মারা যাবে তাদের কবিরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে এই গুনাহ মাফ করে দিবেন বা শাস্তি দিবেন, পরবর্তীতে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তাহলে শিরিক নিয়ে যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। শিরিকবিহীন যদি কেউ শিরিক ছাড়া যদি ইন্তেকাল করে মারা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, এ কথার ওয়াদা দিয়েছেন। নাসাই শরীফের 451 নম্বর হাদিস, ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিরাজের ঘটনা বলতে বলতে শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাউতিয়া সালাসান আস-সালাওয়াতুল খামস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি জিনিস দিয়েছেন আল্লাহ তাআলা। 1 নম্বর হচ্ছে আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, এবং সূরা বাকারার শেষ অংশ, ওয়া ইউগফারু লিমান মাতা মিন উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। তৃতীয় পুরস্কার হলো যে উম্মত শিরিকবিহীন অবস্থায় মারা যাবে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। এরকম অর্থে অন্য এক হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের 32 এবং 56, অর্থাৎ 3276 নম্বর হাদিস তিরমিজি শরীফ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ফাআতাহুল্লাহু ইনদাহা সালাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সিদরাতুল মুনতাহায় আল্লাহ তাআলা নিয়ে গেলেন সেখানে তাকে 3টি জিনিস দিয়েছেন।
লাম ইউতিহিন্না নাবিয়্যান কানা ক্বাবলাহু, যেই জিনিসগুলো ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। এক নম্বর, ফুরিদাত আলাইহিস সালাতু খামসান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক নম্বর পুরস্কার হলো 5 ওয়াক্ত সালাত। ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, এবং সূরাতুল বাকারার শেষ কয়টি আয়াত। ওয়া গুফিরা লি উম্মতিহিল মুকহিমাত মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ, এবং যে বান্দা শিরিক করে নাই, শিরিক তার আমলনামায় নাই, এইরকম গুনাহগার বান্দাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 3টে বিষয় যে আল্লাহ তাআলাকে হাদিয়া দিয়েছেন মিরাজের রজনীতে, এটা আমরা 2টা হাদিসের মধ্যে পেলাম। 5 ওয়াক্ত সালাত প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। খাওয়াতিম, এটা বহুবচন শব্দ, এবং খাওয়াতিমও এটাও বহুবচন। 3টি বা 2টি আয়াত সূরাতুল বাকারার, এই 3টি বা 2টি আয়াত আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে স্পেশালিভাবে আসমানের উপরে নিয়েও দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে অন্যান্য নবীদেরকে এটা দেয়া হয় নাই, যেটা আমাদের নবীকে দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ। এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের ফজিলত সম্পর্কে আমরা হাদিসে পাই। বুখারী শরীফের 4008 নম্বর হাদিস, বুখারী শরীফের 4008 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আয়াতান মিন আখিরি সূরাতিল বাকারাহ মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত, কেউ যদি এই 2টি আয়াত রাতের বেলায় তেলাওয়াত করে, সেই ব্যক্তি সারা রাত ওই রাত্রে কোরআন তেলাওয়াতের যে হক ছিল, যতটুকু তেলাওয়াত করলে রাতের হক আদায় হতো, ওই 2টি আয়াত পাঠ করার কারণে সারা রাতের তেলাওয়াতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত রাত্রিবেলায় আমরা তেলাওয়াত করার চেষ্টা করব, তাহলে সারা রাত তেলাওয়াত করার কোরআনের যে হক, এটা আদায় হয়ে যাবে। এবং তিরমিজি শরীফের হাদিস 2882 নম্বর হাদিস, তিরমিজি শরীফ। ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান এবং জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন। বিআলফাই আমিন, আসমান জমিন সৃষ্টি করার পূর্বে 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। আনজালা মিনহু আয়াতাইন খতামা বিহিমা সূরাতুল বাকারাহ। এই আসমান জমিন সৃষ্টি 2000 বছর পূর্বে যে কিতাব লিখেছেন, সেখান থেকে এই 2টি আয়াত সূরা বাকারাকে শেষে এনে সূরা বাকারা সমাপ্ত করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইকরাআনি দারিন সালাসা লায়ালিন ফায়াকরাবুহা শাইতান। রাসূল বলেন, যে ব্যক্তি যার ঘরে এই সূরা বাকারার শেষ 2টি আয়াত লাগাতার 3 রাত তেলাওয়াত হবে, সেই ঘরের নিকটে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এটাও খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় পুরস্কার, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছিল মেরাজের রজনীতে। পরবর্তীতে ওহী নাজিল হয়েছে, কিন্তু মেরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন সূরা বাকারার শেষ 2 আয়াত। এই আয়াতের মাত্র অনুবাদটা আমি বলবো। সূরা বাকারার শেষ 2 আয়াত হলো, আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, রাসূল ঈমান এনেছে ওই জিনিসের উপর যা তার উপর নাজিল করা হয়েছে, এবং সমস্ত মুমিন ঈমানদাররাও ঈমান এনেছে।
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সকলেই ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, এবং অর্থাৎ নবী রাসূল মুমিন সকলেই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাগণের উপর, এবং তার কিতাব সমূহের উপর, এবং তার রসুলগণের উপর। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, তারা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করে না, অর্থাৎ কোনো রসুল মানে কোনো রসুল মানে না এরকম নয়। যেমন ইয়াহুদিরা মূসা আলাইহিস সালামকে রসুল নবী মানে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে রসুল মানে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রসুল মানে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রশংসা করতেছেন আল্লাহ, যে তারা সব রসুলকেই মানে। আল্লাহ পাক যাদেরকেই নবী বানিয়েছেন, রসুল বানিয়েছেন, তাদেরকেই মানে, কাউকে মানে না এরকম নয়। তো পূর্বে একটি আয়াতের একটা অংশ এরকম আছে যে তোমাদের দিলের মধ্যে যা মনোবাসনা চিন্তা চেতনা আসে আল্লাহ তাআলা সে বিষয়ে হিসাব নেবেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে সাহাবা ইকরামরা ভয় পেয়ে গেলেন। অনেক সময় অন্যায়ের কাজ করে না, কিন্তু অন্যায়টা দিলের মধ্যে এসে গেছে, তো এটারও যদি হিসাব নিতে হয় তাহলে তো বাঁচা মুশকিল। সাহাবা ইকরামরা রাসূলের কাছে বললেন যে এটা তো আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো আল্লাহ তাআলা ওহী ছাড়া কোনো কথা বলতেন না। নবী আলাইহিস সালাম সাহাবা ইকরামদেরকে বললেন, সামি'না ওয়া আতা'না, তোমরা বলো যে আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আল্লাহ যে বিধানই করুক সেখানে আর আপত্তি করার দরকার নাই। তো সাহাবা ইকরামরা তার কথা শুনে সবাই বললেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, সবাই বলল আমরা শুনলাম আর আমরা আনুগত্য করলাম, মেনে নিলাম। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আর আপনার নিকট আমরা ক্ষমা প্রার্থনা করি, হে আমাদের রব, আপনার নিকটেই আমাদের প্রত্যাবর্তন। এটা হলো 284 নম্বর আয়াত সূরা বাকারার 85 নম্বর আয়াত, সূরা বাকারার সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, ওই যে ইতিপূর্বে বলা হয়েছে দিলের মধ্যে যেটা আসে সেটারও হিসাব নেওয়া হবে। তো রসুল যেহেতু চুপ থাকলেন, বললেন তোমরা বলো, যা আল্লাহ বলে তা আমরা মেনে নিলাম। এখন আল্লাহ তাআলা সহজ করে দিলেন, পরিষ্কার করে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কোনো নফসের উপরে, কোনো ব্যক্তির উপরে এমন কিছু চাপান না যেটা তার সাধ্যের বাইরে। অর্থাৎ সাধ্যের বাইরে কোনো কাজ আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। দিলের মধ্যে কুমন্ত্রণা, খারাপ ধারণা আসতেই পারে, এটা বাস্তবায়ন না করলে গুনাহ হবে না। তাহলে এখানে আল্লাহ তাআলা শিথিল করলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, আল্লাহ বলেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যা তোমার পক্ষে যাবে তোমার অর্জিত জিনিস, ওয়া আলাইহা মাকতাসাবাত, এবং ওই জিনিস তোমার বিপক্ষে যাবে যা তুমি উপার্জন করেছো, যা অর্জন করেছো তা তোমার পক্ষে যাবে, আর যা উপার্জন করেছো তা তোমার বিপক্ষে যাবে। অর্জন উপার্জন, মুফাসসির ইকরামরা এখানে বলেন লাহা মা কাসাবাত, যা অর্জন করেছো তোমার পক্ষে যাবে, যেটা বিনা কষ্টে অর্জন করা যায়, বিনা কষ্টেই হাসিল হয়ে যায়, সেটাকে অর্জন বোঝাইছে এখানে। বিনা কষ্টেই যেই নেকি অর্জন করা যায় এটা অর্জন বোঝাইছে, এবং কাসাবাত উপার্জন দ্বারা বোঝাইছে যেটা কষ্ট করে উপার্জন করতে হয়। যেমন সমাজের মধ্যে দান সদকা করা, যে কোনো ভালো কাজ করা প্রত্যেকের বিবেকেই কিন্তু সায় দেয়, এটাকে কেউ বিরোধিতা করে না, কমই বিরোধিতা করে। তবে অন্যায় কাজ এটা কিন্তু প্রত্যেকেই তার ব্যক্তিগতভাবে সে প্রকাশ না করলেও তার বিবেকে বাধা দেয়, যেহেতু এটা খারাপ কাজ। তো এই খারাপ কাজ যখন মানুষ করে, সমস্ত নিজের বিবেকের বাধাকেও ডিঙ্গিয়ে সে খারাপ কাজটা করে। তার মানে খারাপ কাজ করতে কষ্ট হয়, খারাপ কাজটা করতে সমাজের বিরুদ্ধে চলে যেতে হয়, রাষ্ট্রের বিরুদ্ধে যেতে হয়, ব্যক্তির বিরুদ্ধে যেতে হয়, ভালো মানুষের বিরুদ্ধে যেতে হয়, এরপরে খারাপ কাজটা করা যায়। কিন্তু ভালো কাজ করতে গেলে বাধা একটু কমই আসে, কম মানুষের পক্ষ থেকেই আসে। সম্মানিত হাজিরিন, এজন্য এক কথা হলো ভালো মন্দ দুটোটাই, ভালোটা তোমার পক্ষে যাবে, মন্দটা তোমার বিপক্ষে যাবে।
যার যার কর্ম। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব। আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখিয়ে দিচ্ছেন, এভাবে দোয়া করবে, লা তুআখিযনা, আল্লাহ আমাদেরকে পাকড়াও করিয়েন না, ইন নাসিনা আও আখতানা, যদি কখনো ভুলবশত করে ফেলি অথবা ভুলে যাই আমল করতে। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, হে আমাদের রব, আমাদের উপরে এমন বোঝা চাপিয়েন না যেই বোঝা আপনি আমাদের পূর্ববর্তীদের উপরে চাপিয়েছিলেন। যেই আমল অর্থাৎ পূর্ববর্তী উম্মতের উপরে এভাবে পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান মানবা কি মানবা না, হ্যাঁ না অথবা না, এরকম চাপাই দেব, ধ্বংস করে দেব, এভাবে আল্লাহ তাআলা চাপ প্রয়োগ করেছেন পূর্ববর্তী উম্মতদের উপর। এভাবে আমাদের উপরে চাপ দিয়েন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, হে আল্লাহ আমাদের উপরে এমন আমলের আরোপ করিয়েন না যে আমলটা আমরা করার সামর্থ্য রাখি না। অর্থাৎ দিলের মধ্যে খারাপ ধ্যান ধারণা আসবে বা যেটা স্বভাবজাতগতভাবে হয়েই যায়, এরকম জিনিসকে আমরা রদ করতে পারবো না, এরকম জিনিসের ব্যাপারে আমাদেরকে পাকড়াও করিয়েন না। আল্লাহ বলেন এরপরে তোমরা এভাবে বলবে, ওয়াফু আন্না, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়াগফির লানা, আমাদের গুনাহকে মুছে দিন, ওয়ারহামনা, আমাদের উপরে দয়া করুন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের অভিভাবক, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের মুশরিকদের উপরে আমাদেরকে সাহায্য করুন, তাদের বিপরীতে আমাদেরকে বিজয়ী করুন। সুবহানাল্লাহ। এই দুইটা আয়াতের অনুবাদ বললাম। এখানে আল্লাহ তাআলা বান্দাকে দোয়া করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন এবং কোন কোন শব্দ দিয়ে আল্লাহকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ মাফ করে দিবেন, এগুলোও শিখিয়ে দিয়েছেন। এজন্য এই দুই আয়াতের খুব ফজিলত আছে। ইনশাআল্লাহ আমরা এই দুই আয়াত শেখার চেষ্টা করব এবং তেলাওয়াত করে দেখে দেখে তেলাওয়াত করার চেষ্টা করব। তাহলে মেরাজের রজনীতে দ্বিতীয় পুরস্কার ছিল সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। তৃতীয় পুরস্কার হলো নবী আলাইহিস সালামের কে আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেটা হলো কি, ওয়ায়াগফিরু লিমান মাতা মিন উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইআন, শিরিকবিহীন অবস্থায় যার আমলনামায় শিরিক নাই এমন উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেব, এই কথা ওয়াদা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, চুরির গুনাহ আছে, জিনার গুনাহ আছে, সুদখোর, ঘুষখোর, গালিগালাজ করা, অন্যের হক নষ্ট করা, এই সবগুলোই তো কবিরা গুনাহ। তবে আল্লাহ তাআলা বলেন শিরিকও কবিরা গুনাহ, তবে শিরিকের গুনাহ ওই গুনার থেকে একটু ব্যতিক্রম গুনাহ। অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কারো আমলনামায় যদি শিরিক নিয়ে মারা যায়, শিরিক করার পরে যদি সে জীবিত অবস্থায় বুঝতে পারে শিরিকের ভয়াবহতা, এরপরে ক্ষমা চায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু শিরিক থাকা অবস্থায় যদি সে মারা যায়, তাহলে অন্য গুনাহ আমলে থাক আর না থাক, শিরিক থাকলেই সে জাহান্নামী, কোনো ক্ষমা নাই, তার জন্য কোনো সুপারিশও নাই। শিরিক অবস্থায় মারা গেলে তার জন্য নবীর সুপারিশও নাই, আলেমদেরও সুপারিশও নাই, অর্থাৎ যত সুপারিশের কথা বলা হচ্ছে কারো শাফাত তার আমল নামায় যাবে না, যার আমল নামায় শিরিক থাকবে। আর সুপারিশ করতে হলেও তো দুইটা শর্ত আছে, কে সুপারিশ করবে আর কাকে সুপারিশ করা হবে এটা সিদ্ধান্ত নেবেন আল্লাহ। সুপারিশ করবে কে আর কাকে সুপারিশ করা হবে, এই কাকে করা হবে এটাও করবেন আল্লাহ সিদ্ধান্ত, যার তার সুপারিশ হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য শিরিকের মতো গুনাহ নিয়ে কিন্তু আমাদের কবরে যাওয়া যাবে না। শিরিক মুক্ত ঈমান নিতেই হবে, শিরিকবিহীন ঈমান নিতেই হবে, এটা আমাদের প্রত্যেকের উপর ফরজ। এই শিরিকের ব্যাপারে কয়েকটা শিরিকের কথা আমি উল্লেখ করছি, যে এগুলোও শিরিক যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের বেঁচে থাকা লাগবে। যেমন দেখুন, একটি শিরিক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জাতি নূরের তৈরি মনে করা, এটা শিরিক। আমাদের সমাজে, আমাদের দেশে বা মানুষের মধ্যে রসুলের সৃষ্টি নিয়ে কয়েকটি মত আছে। দেখুন, কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্তাগত নূরের সৃষ্টি, এটা হলো শিরিক।
দ্বিতীয় মত আছে, কেউ বলে না, আল্লাহর সত্তাগত নূর না বটে, আল্লাহর সৃষ্টি নূরের সৃষ্টি, মানে আল্লাহ নূর সৃষ্টি করছে, ওই নূর দিয়ে বানাইছে। আর আগেরটা হলো কেউ বলে না, যেই আল্লাহ সেই রসুল। আর তৃতীয় একটা মত হলো যে না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য মানবকে যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, রসুলকেও সেই উপাদান থেকেই সৃষ্টি করেছেন। এই তৃতীয় মতটা কোরআন সুন্নাহ মোতাবেক। প্রথম মতটা যারা বলবে আল্লাহ যে রসুল এসে উপরে থাকে আহাদ, নিচে থাকে আহমদ, বা এরকম কিছু বোঝাতে চায়, এটা হলো শিরিকি। এই আকীদা নিয়ে মারা গেলে সে জাহান্নামী। আর দ্বিতীয় যেটা আকীদা বিশ্বাস, যে কি রসুল নূরের তৈরি, এটাও ভ্রান্ত বাতিল আকীদা, অবিশ্বাস। তৃতীয় আকীদা হলো, বিশ্বাস হলো যে অন্যান্য সৃষ্টি মানবকে আল্লাহ তাআলা যে জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের নবীকেও সেই জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, এটা সঠিক। এ ব্যাপারে একটু কথা বলি। দেখুন, যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, তারা এই মেরাজের একটি ঘটনাকেই পুঁজি বানিয়ে দলিল বানাতে চায়। তারা বলে আল্লাহ রসুলকে যখন সিদরাতুল মুনতাহায় নেওয়া হয়েছে, তখন নাকি জিব্রাইল বলেছিল, লাউ কদ্দামতু খুতওয়াতান লাহতারিকান্না, আমি তো এর পরে আর এক কদমও এগোতে পারবো না, আমি যদি এক কদম এগিয়ে যাই আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আপনি একাই যাবেন এখান থেকে। এরকম কথা কেউ কেউ বলে। এখন অথচ এটার কোনো হাদিস বা আয়াত বা প্রমাণ, গ্রহণযোগ্য প্রমাণ নেই। তো কোরআন এবং সুন্নায় যেই জিনিসের প্রমাণ নেই, সেটা কখনো ইবাদত বা গ্রহণযোগ্য হতে পারে না। এই কথার উপরে প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল উমারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাজা কিযবুন কবিহুন, এই কথাটা একেবারে মিথ্যা কথা। জিব্রাইল বলেছে যে নবী আপনি একাই যান, আমি আর যেতে পারবো না, আমি গেলে পুড়ে যাব, এ কথা মিথ্যা। ওয়াল ওয়াকিউ আন জিবরিল আলাম ইউফারিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল লাইলাতা লাহজাতান ওয়াহিদাতান কানা মাআহু ফি সিদরাতিল মুনতাহা। বলে ওই রাত্রে, মিরাজের রাত্রে জিব্রাইল আলাইহিস সালাম রসুল থেকে এক মুহূর্তের জন্য আলাদা হন নাই, রসুলের সাথেই ছিলেন সবসময় জিব্রাইল আলাইহিস সালাম। অতীতে আমরা আলোচনা করেছি, রসুল সুদখোরকে দেখেছেন, জিনাকারকে দেখেছেন, এগুলো কথোপকথন হয়েছে জিব্রাইলের সাথে। তাহলে জিব্রাইল আলাইহিস সালাম মেরাজের রজনীতে রসুলের থেকে আলাদা হন নাই যে আপনি একাই যান, আমি আর যেতে পারবো না, আমার আর পাওয়ার নাই, এখান থেকে আপনি স্পেশালি যান, এরকম বর্ণনা সহিহ কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এবং যদি জিব্রাইল ওখান থেকে যাওয়ার কারণে পুরে সারখার হয়ে যায়, জিব্রাইলকে বলা হয় মুআল্লিম সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। আল্লাহ তাআলা বলেন আমার আরশ বহন করে 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন। ওই সমস্ত ফেরেশতাদেরও সর্দারকে জিব্রাইল আলাইহিস সালাম। তাহলে জিব্রাইল আলাইহিস সালাম যদি আরশে গেলে জ্বলে পড়ে যায়, তাহলে আল্লাহর আরশ বহন করে ওই ফেরেশতারা জ্বলে না কেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সূরাতুল গাফির 7 নম্বর আয়াত। আল্লাহর আরশ বহন করে 8 জন ফেরেশতা। এজন্য জিব্রাইল আলাইহিস সালাম এ কথা বলতে পারে না যে আপনি একাই যান, আমি আর যেতে পারবো না, বরং সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই ছিলেন। এবং কোরআনের মধ্যে সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, যে তোমাদের নিকটে এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব। যারা রসুলকে বলে নূরের তৈরি, তারা বলে এই নূর মানে রসুল। সম্মানিত হাজিরিন, নূর বলে রসুলকে সম্বোধন করা সম্ভব, অবশ্যই সঠিক হতে পারে। রসুলকে নূর বলে সম্বোধন করা আর নূর তার সত্তা সৃষ্টি নূর দ্বারা, এটা প্রমাণিত নয়। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূর আল্লাযী আনজালনা, সূরাতুত তাগাবুন 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে, ওয়ান নূর এবং নূরের উপরে, আল্লাযী আনজালনা যেটা আমি তার উপরে নাজিল করেছি। তাহলে এখানে নূর বলেছেন আল্লাহ কোরআনকে। কাকে? কোরআনকে। নূর মানে আলোক, আলো, আলো মানে যিনি আলো দেয় তাকে নূর বলে। সেটা নূরের সৃষ্টি হওয়া শর্ত না,
কোরআনের যে পেজগুলো দেখতেছি আমরা, এটা নূর দিয়ে সৃষ্টি না, বরং কোরআন হলো আলো, হেদায়েতের লাইট, রসুল হলো হেদায়েতের লাইট। এই ক্ষেত্রে এই অর্থে রসুলকে নূর বলা যাবে। এবং রসুল দোয়া করেছেন, হে আল্লাহ, আমার লিসানকে নূর বানিয়ে দিন, আমার হাতকে নূর বানিয়ে দিন, আমার পাকে নূর বানিয়ে দিন, আমার চোখকে নূর বানিয়ে দিন। সম্মানিত হাজিন, এই বিষয়গুলোর থেকে আমরা বুঝতে পারি, স্পষ্ট কোরআনের একটি আয়াতও আছে কয়েক জায়গায়, যেমন সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত। নবী বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই মানুষ, কেবল পার্থক্য হলো আমার উপরে ওহী নাজিল হয়, তোমাদের উপরে ওহী নাজিল হয় না। তাহলে কেউ যদি রসুলকে নূরের তৈরি মনে করে, এই তৈরিটা যদি তার বডিটা নূর, তার চোখ চুল হাত পা এটা নূর দিয়ে বানানো হয়েছে সৃষ্টি, এরকম নূর যদি সত্তাগত মনে করে, তাহলে সে কাফের, সে মুশরিক, সে শিরিক করলো। তাহলে কি বলতে হবে? তাহলে রসুলকে, মানুষকে যে উপাদান দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ, নবীকেও সেই উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। তবে হ্যাঁ, রসুলের মাটি, আরশের মাটি, ওই মদিনার রওজা শরীফের মাটি, এটাকে অন্য অন্য উলামা ইকরামরা বলেছেন আল্লাহর আরশের চাইতেও দামি মাটি। তবে রসুল যে মাটির তৈরি, এটা আপনাকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। কারণ নবী নিজেই বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, কারণ আমিও বিবাহ শাদী করি, তোমরাও বিবাহ শাদী করো, এদিক দিয়ে আমি তোমাদের মতোই মানুষ। আমি পেশাব পায়খানা করি, তোমরাও পেশাব পায়খানা করো। আমাকে কেটে দিলে রক্ত বের হয়, তোমাকেও কাটলে রক্ত বের হয়। আমার মধ্যে পেশাবের চাপ প্রয়োগ হলে যেমন কষ্ট বেদনা হয়, তোমারও সেই রকম মনে হয়। এদিক দিয়ে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তোমাদের উপর ওহী আসে না। সম্মানিত হাজিরিন, আবার যদি আমরা যুক্তির আলোকেও আসি যে রসুলকে যদি নূরের তৈরি বলে সম্মান দেখাতে যাই, এটাও তো আরো গলত কথা। কেন? আল্লাহ তাআলা মাটির তৈরি মানবকে নূরের তৈরি ফেরেশতার চাইতে দাম বেশি দিয়েছেন। এজন্যই আদমকে মাটি দিয়ে বানালেও সমস্ত ফেরেশতাদেরকে সেজদা দিয়েছেন আদমকে, ঠিক না? ফেরেশতাদেরকে বুঝিয়ে দিয়েছেন নূরের তৈরির চাইতে মাটির তৈরি মানব যদি সে শ্রেষ্ঠ হয়, তাহলে নূরের তৈরির চাইতেও সে শ্রেষ্ঠ। এজন্য তাহলে শিরিকের মধ্যে একটা শিরিক, এই যদি খেয়াল আমাদের থাকে আমরা এটা চেঞ্জ করে নেব। দ্বিতীয়ত আসেন, শিরিক হলো বদনজর লাগবে, আমার বাচ্চার বদনজর লাগবে, ভালো চেহারা সুন্দর চেহারা বদনজর লাগবে, এজন্য অনেকেই কপালে কালো টিপ দেয়, আছে না? যারা এই কপালে কালো টিপ দেয়, অথবা ফসল ভালো হয়েছে, কদু ভালো ধরছে, আম ভালো ধরছে বলে এরকম দেখা যায় গাছের সাথে সেরা জুতা, কালো পাতিল, ঝাড়ু ঝুলাই রাখে কিনা? এটাও শিরিক। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা হজ সবই করতেছেন, কিন্তু শিরিক করে আসেন। এই অবস্থায় যদি মওত এসে যায়, তাহলে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। শিরিক নিয়ে গেলে তার আমল হিসাব হওয়ার দরকার নাই, তাকে জাহান্নাম দিবে আল্লাহ। তাহলে এই কালো টিপ দেওয়া যাবে না বদনজর থেকে বাঁচানো, কারণ এই কালো টিপ কি বদনজর থেকে বাঁচাতে পারে? এই সেরা জুতা, এই শলা, এই এরকম কালো পাতিল ঝুলাই রাখলে কি ক্ষেত ফসল হেফাজত সম্ভব? আল্লাহ তাআলা বলেন, এটা আছে সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ তাআলা যদি কাউকে মুসিবত পৌঁছাতে চায়, কাউকে যদি বিপদগ্রস্ত করতে চায়, ফালা কাশিফা লাহু, সেই বিপদ থেকে কেউই উদ্ধার করতে পারে না কেবলমাত্র আল্লাহ ছাড়া। তাহলে বাচ্চার যদি বদনজর আল্লাহ লাগাতে চায়, ওই কালো টিপের ক্ষমতা নাই বদনজর থেকে বাঁচানো, ঠিক না? তাহলে ভরসা করার দরকার আল্লাহর কাছে, আল্লাহ এর বদনজর থেকে হেফাজত করুন, এটা বলার দরকার। অথবা যেই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো তেলাওয়াত করার দরকার। রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন, সূরা নাস ফালাক পরে বাচ্চার ঝাড়ফুঁক করেন, বাচ্চার উপরে ঝাড়ফুঁক করলে বদনজর থেকে বেঁচে যাবে। এজন্য কালো টিপ যেই মা বোনেরা বা বাবারা দেই, এগুলো দেয়া যাবে না। যদি এই বদনজর থেকে বাঁচানোর জন্য দেন, তাহলে কিন্তু ঈমান থাকবে না, শিরিক হবে। যেটা মেরাজের রজনীতে বলেছে, শিরিক অবস্থায় আসলে তার ক্ষমা নাই, শিরিক ছাড়া আসলে ক্ষমা পাবেন। এরপর আরেকটা বিষয় দেখেন শিরিক, সেটা হলো আমাদের সমাজে মিলাদ মাহফিল হয়, আমরা মিলাদ মাহফিল করি। এই মিলাদ মাহফিলের সময় অনেকে আমাদের আকীদা বিশ্বাস অনেকের দিলে এরকম হয় যে যখন আমি
মিলাদে থাকি তখন এখানে নাকি রসুল উপস্থিত হয়। অনেকের এই ধারণা আছে, যাদের আছে তারা ভালো করে শোনেন, যাদের নাই তো আলহামদুলিল্লাহ নাই। যদি কেউ মনে করে মিলাদ মাহফিলে রসুল উপস্থিত হয়, এটাও শিরিক। এটা কি হবে? শিরিক হবে। আল্লাহ তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলেন, গায়বের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ গায়বের খবর জানেন না। রসুলের কবর হলো রওজা মুবারক অর্থাৎ মদিনা শরীফে। আমি এখানে কি করতেছি, কি বলবো, এটা রসুল কখনোই বলতে পারবে না, জানবে না। কেউ যদি মনে করে রসুল এগুলো বলতে পারে, আমার আমল দেখতে পারে, আমার কাছে আসতে পারে, তাহলে হবে শিরিক। কারণ সব জায়গায় যাইতে পারে, থাকতে পারে, এই গুণটা মাত্র একজনের, সেটাকে আল্লাহ। এই আল্লাহর গুণে যদি কোনো মাখলুকের সাথে গুণান্বিত করা হয়, একে বলে শিরিক। এখন তো মানুষ নবীর ব্যাপারে না, আর একটু এগিয়ে গেছে, নিজের পিশাবের ব্যাপারেও এই ধারণা রাখে। আমি যেখানে যাই পিশাব আমার দেখে, আমি যা করি পিশাব আমার ওখান থেকে দেখতেছে। এই ধারণা যদি করেন, আল্লাহর কসম আপনার ইমান নাই, আপনি বেঈমান মুশরিক। মূর্তি পূজা করা লাগবে না, ঈশ্বর বলা লাগবে না, এই ধারণাটা পোষণ করবেন খালি দিলে, তাইলেই মুশরিক, তাহলেই সেই কাফের। সম্মানিত হাজির, আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং পানিতে এবং এই জমিনে যা কিছু হয় এটাও মাত্র আল্লাহ জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, ওই যে গাছের পাতা, ওই পাতার থেকে একটা পাতাও যদি জমিনে পড়ে, সেটাও জানে কে? আল্লাহ। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, আল্লাহ বলেন জমিনের মধ্যে একটা শস্য বীজ যদি জমিনের অন্ধকারে পতিত হয়, সেটাও জানে কে? আল্লাহ। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, শুষ্ক দ্রব্য, আর্দ্র দ্রব্য, যেখানে যে অবস্থায় আছে, এগুলো সব জানেন কে? আল্লাহ। গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য যদি আমরা এটা মনে করি যে নবী আমাদের এখানে উপস্থিত হয়, তাহলে আল্লাহর গুণে গুণান্বিত করা হলো নবীকে, এটা শিরিক হবে। সম্মানিত হাজির, এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো, এটা কিন্তু শিরিক। এরপরে যদি আরেকটা শিরিকের কথা বলি, তিনটে বলছে, আর দুইটা বলবো। শিরিক তো অনেক আছে, হাজার শত শত আছে, আমাদের সমাজেই আছে, কিন্তু এখানে তো সবগুলো বলা সম্ভব না। আরেকটা শিরিক হলো জনগণ সকল ক্ষমতার উৎস, এই ধারণা যদি কেউ লালন করে, সে মুশরিক। কি? জনগণ সকল ক্ষমতার উৎস না, কেউ কারো উৎস না, সব উৎসকে আল্লাহ, ক্ষমতার উৎসকে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, হে নবী আপনি বলে দিন, আল্লাহ হলো সমস্ত রাজত্বের রাজা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, আর যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। সমস্ত রাজত্বের রাজাকে আল্লাহ। এখন ক্ষমতার উৎসকে আল্লাহ বলেন সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 165 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? শুধুমাত্র আল্লাহ, আর কেউ না। তাহলে জনগণ কেমনে ক্ষমতার মালিক হয়? আপনি কেমনে ক্ষমতার মালিক হন? আমি কেমনে ক্ষমতার মালিক হই? অসম্ভব। কোন মখলুক ক্ষমতার মালিক হতে পারে না। আসলে এগুলো হলো রসে কষে কথা বলে আপনার ভোটটা নেয়ার ফান, ঠিক না? রসে কষে আপনারে ভুলভাল বুঝাইয়া আপনার ভোটটা সমর্থন নেয়ার জন্য কথা বলে, পাম্পট্টি দেয়। কিসের ক্ষমতার উৎস? একটা সাপ দেখলে দৌড়ের টাইম নাই, কি বলেন, দৌড় দিয়ে লাফ দিয়ে ওঠে একটা সাপ দেখলে, ও নাকি আবার ক্ষমতার উৎস।